স্টপ করতে বলো, স্টপ করতে বলো, ও দাঁড়াতে বলো। কলকাতা হাইকোর্টের নির্দেশে বাতিল হয়েছে প্রায় 26,000 শিক্ষকের চাকরি। ফলে এই মুহূর্তে রাজ্যের প্রায় সমস্ত স্কুলেই দেখা দিয়েছে শিক্ষকের হাহাকার। এই অবস্থার মধ্যে ঘোষিত হয়েছে রাজ্যের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল। মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষিত হলেও শিক্ষকের অপ্রতুলতার কারণে একাদশ শ্রেণীতে ছাত্র ভর্তির প্রক্রিয়া শুরু করতে পারেনি রাজ্যের বেশ কিছু স্কুল। কাকসা ব্লকের একমাত্র হিন্দি মাধ্যম স্কুল সেগুলির অন্যতম। এমনিতেই করোনা পরবর্তী সময় থেকে স্কুলটি শিক্ষকের অপ্রতুলতা নিয়েই চলছিল। সম্প্রতি কলকাতা হাইকোর্টের এক ঐতিহাসিক রায়ে চাকরি বাতিল হয়েছে প্রায় 26,000 শিক্ষকের। ফলে সমস্যা আরো গভীর হয়েছে। এদিকে ছাত্র ভর্তি বন্ধ থাকায় কাকসা ব্লক কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আন্দোলন শুরু হয়েছে। কাকসা হিন্দি হাই স্কুলের জনৈক শিক্ষক বলেন, আগামী 2-3 দিনের মধ্যে সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। কারণ আগামী সোমবারই এই স্পর্শনীয় বিষয়গুলি নিয়ে ম্যানেজিং কমিটিতে আলোচনা হবার কথা রয়েছে। স্থানীয় বাসিন্দারাও ঘটনার গুরুত্ব অনুধাবন করে সমস্যা দ্রুত সমাধান করার দাবি জানিয়েছেন। দীর্ঘ 15 দিন 20 দিন আপনার হয়ে গেল, এখন পর্যন্ত ক্লাস 11 কোনো ভর্তির অ্যাডমিশনের কোনো ব্যবস্থা নেননি, কি বলবেন? আমি বলতে চাই, এখন আমাদের একটা মিটিং হয়েছে, এমসি মিটিং, এখন ফাইনালাইজ হয়নি। 1 নম্বর 2 তারিখে আবার মিটিং আছে, 2 তারিখে মিটিং আছে। 2 তারিখে ওটা কী করা যাবে ডিসিশন 2 তারিখে করা যাবে, কি অ্যাডমিশন নেওয়া যাবে কি না, কবে অ্যাডমিশন নেবে, এইসব 2 তারিখে। তাহলে এখানকার এত স্টুডেন্ট যাবে কোথায়? হিন্দি স্কুল তো একটাই। না, হিন্দু স্কুল একটা আছে এই অঞ্চলে কাকসা ব্লকে। আমি চাই স্কুল তাড়াতাড়ি অ্যাডমিশন হোক, আমি সবাই চাই, আমি কি সবাই চাই, সবাই বাচ্চা চাই। এটা আপনার সোমবার দিন ফাইনাল হয়ে যাবে। কী কারণে ডেট করবে, কী কারণে যেন অ্যাডমিশন নিতে চাইছেন না এই মুহূর্তে? কারণ অনেকগুলো কারণ আছে, এগুলো সব এমসি মেমোরি বলতে পারবো। এবার এইচএস পাস করলাম, আগে বছর এইচএস পড়াই হতো, পর এ বছর থেকে আগে বছর একটা টিচার ছিল শুধু ইকোনমিক্স পুনম কুমারী, পর এবার থেকে যা 26,000 নকরি কলকাতা হাইকোর্ট থেকে বাতিল করা হয়েছে না, ওর মধ্যে উনার টিচার ভি নাম এসে গিয়েছে। তো এবার হিন্দি স্কুলে কোনো ভি এইচএস এর টিচার একদমও নাই। তো এবার স্কুলে প্রবলেম হচ্ছে কি, যা প্রজেক্ট করা যায় সাল ইয়ারলি, ওইটা মার্কসটা কিভাবে কম্পিউটারে চালানো যাবে, ওর জন্য তো কোই অ্যাফিলিয়েটেড টিচার চায়। তো এইটা তো স্কুলে প্রবলেম না, এইটা অল বেঙ্গলে প্রবলেমটা চলছে। তো এই জন্য সরকারকে কলকাতা থেকে টিচারটা পাঠাতে হবে, স্কুল কমিটি কীভাবে সরকারি এইচএস এর টিচার নিয়ে আসবে। তো এই জন্য এইটা ব্লকের লেভেলে। কতদিন ধরে এই স্কুলের টিচার নেই? মোটামুটি 1.5 বছর, করোনার পর থেকেই 2-3টা টিচার আছে। আগে বছর আমি 12 ক্লাস মধ্যে ছিলাম, মানে খুব জোর একদম কম পড়াই হলো, ক্লাস হতোই না। হ্যাঁ, ক্লাস হতোই না, একদম হিন্দি ইংলিশ হতো আর ইকোনমিক্স, আরো কোনো ক্লাস হতো না। এইটাই প্রবলেম। এখন যদি এই স্কুলে ক্লাস 11-12 ভর্তি না হয়, তো বাইরে তোমার স্টুডেন্টদের পড়তে যেতে হবে, কতটা অসুবিধা হবে তাদের? মোটামুটি এখানে 250-300 বাচ্চা প্রত্যেক সালে 10 ক্লাস পাস করে। তাহলে কোনো স্কুল তো এই দিকে একটা বুদবুদে একটা হিন্দি মিডিয়াম স্কুল আছে, এবার সিধেই দুর্গাপুর। তো দুর্গাপুরে তো কত মোটামুটি 10 বাচ্চাকে নিবে, যার নম্বর সবচেয়ে হাইয়েস্ট হবে। বাকিদের ভবিষ্যৎ তো এখানে অত টাকা নাই কি কেন্দ্র বিদ্যালয় কিংবা মনীষা ইন্টারন্যাশনালে গিয়ে পড়বে। তো এইটাই মেন প্রবলেম, এইখানে শুধু সব বাঙালি আছে স্কুল আছে। ডেপুটেশন দিলেন আপনারা? আজকে দীর্ঘজন পানামা হিন্দি হাই স্কুলে অনেক ছাত্রের মা বাবা ছাত্রছাত্রীদের 2-3 দিন থেকে আমাদের পার্টি কার্যালয়ে গিয়ে, জাতীয় কংগ্রেস পার্টি কার্যালয়ে গিয়ে অভিযোগ দিচ্ছে কি, দেখুন আমাদের অ্যাডমিশন হচ্ছে না, খালি মাস্টারমশাইরা ঘোরাচ্ছে, আজকে আসুন কাল আসুন, কোনো সহ্য উত্তর দিতে ফর্ম দিচ্ছে না। এই অনেক অভিযোগ আসার পর আমরা জাতীয় কংগ্রেস কাকসা ব্লকের তরফ থেকে, অঞ্চলের তরফ থেকে আমরা স্কুল কর্তৃপক্ষকে যত তাড়াতাড়ি হোক এডমিশনটা চালু করা হোক, চালু না করলে জাতীয় কংগ্রেস রাস্তা নেমে এই সাধারণ ছাত্রছাত্রীদের, সাধারণ মানুষের পক্ষে আমরা বিরুদ্ধে আন্দোলন করতে নামবো। বলছি, এই ব্লকের একটাই মাত্র হিন্দি স্কুল ছিল, তো সেই জায়গায় দাঁড়িয়ে এখনকার ছাত্রছাত্রীদের বাইরে পড়াশোনা করতে যেতে হবে, কতটা অসুবিধা হতে হবে তাদের ভবিষ্যৎ কি হতে পারে বলে? অনেক অসুবিধা হতে পারে। এই আমাদের এই ব্লকে একমই তো সারা পশ্চিমবাংলায় হিন্দি ভাষাভাষী স্কুল অনেক কম, তারপরে এই ব্লকে তো হিন্দি ভাষাভাষী স্কুল একমাত্র এটাই আমাদের। এখানে এডমিশন না হলে এখান থেকে পাশে নেপালি পাড়া স্কুলে যাবে, নেপালি পাড়া স্কুলে এবারে নিজে স্কুলের ছাত্র অত পাস হয়ে গেছে, ওটাকে দেওয়া সম্পূর্ণ হচ্ছে না। তো আমাদের এখানকার স্কুলের ছাত্র কিরকম নিতে পারবে?
আর তারপরে অন্য কোনো মিডিয়ামে করতে পারবে না। এই যে অনেকই অসুবিধার সম্মুখীন হবে, যেগুলো ছাত্রদের ভবিষ্যতে অন্ধকারে হয়ে যেতে পারে। কাকসা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। চুলাদের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।